বঙ্গবন্ধুর বাংলায়, মুক্তিযুদ্ধের বাংলায়, সারা বাংলা খবর দে, সারা প্রধান খবর দে, সারা বাংলা খবর দে, প্রধান প্রধান খবর দে, সারা ঢাকা খবর দে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার দেশের প্রিয় মেধাবী ছাত্র ছাত্রী এবং দেশের সাধারণ জনগণ, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আর বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী এবং বঙ্গবন্ধু সৈনিকদের বলবো এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য এবং জুলাইয়ের জন্য। জুলাই, আপনারা যে ভিডিওটা দেখলেন এটা ভাবতেছেন এখনকার ভিডিও না ভাই, এটা গত 2 বছর আগের ভিডিও। যখন জুলাই আন্দোলন করছিল তখন কি স্লোগান দেওয়া হয়েছিল? এই সেই স্লোগান, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই সেই মিছিল। শুধু এটা নয়, প্রত্যেকটা মিছিলে এই স্লোগান দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই আন্দোলন যখন সফল হইল, যখন শেখ হাসিনা দেশ থেকে চলে গেল, তখন কি ঘটলো? তখন এই জুলাইকে কার বিরুদ্ধে দাঁড় করানো হইল? শুনেন তাদের মুখ দিয়ে, যারা এই জুলাইকে মুক্তিযুদ্ধ 71-এর বিরুদ্ধে দাঁড় করাইলো। শুনেন তাদের মুখ থেকেই। ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। 71 সালের 16 ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ফিরাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল। 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি, এটা আলাপ করতে হবে রাষ্ট্রকে। যে ব্যক্তিটা সিসি নুরুলহুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার কি করছে এতদিন পর্যন্ত? ভাই, মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। এবার আমি বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন, যারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, যারা কৌটার বিরুদ্ধে আন্দোলন করছিলেন, আপনাদের কাছে প্রশ্ন, যারা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা পরিবারের কাছে আমার এই প্রশ্ন। আমার প্রশ্ন বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছে, যারা স্বৈরাচার বিতাড়িত করে এই দেশকে সুন্দর করে সাজানোর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, আপনাদের কাছে। আপনারা কি আন্দোলন করছিলেন 71-এর বিরুদ্ধের জন্য, 71-কে মুছে দেওয়ার জন্য? তাহলে আন্দোলনের পরে 71-এর বিরুদ্ধে কারা স্লোগান দিল? বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলেন, আপনাদের বৈষম্য কি দূর হয়েছে? যদি বৈষম্য দূর হয়ে থাকে তাহলে আপনারা কেন ঘরে বসে আছেন? আর আপনাদের সহযোদ্ধারা যারা মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল, তারা আছে কেন হাজার কোটি টাকার মালিক? তারা হয়ে গেল নেতা। তাহলে কি বৈষম্য হইল না? যারা কোটার জন্য আন্দোলন করছিলেন, কোটা কি বিলুপ্ত হয়েছে নাকি কোটা রয়ে গেছে? প্রশ্ন আপনাদের কাছে। যারা বাংলাদেশকে সুন্দর করে সাজানোর আশা নিয়ে আন্দোলন করছিলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, লুটপাট মুক্ত, নারী দর্শন, শিশু দর্শনকারী, জঙ্গি মুক্ত, ধর্ম ব্যবসা মুক্ত একটা দেশ হবে, সেই স্বপ্ন নিয়ে আন্দোলন করছিলেন। আপনাদের কি স্বপ্ন পূরণ হয়েছে? বাংলাদেশ থেকে কি দুর্নীতি বন্ধ হয়েছে? চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ আর ফ্যাসিবাদ, এগুলো কি বন্ধ হয়েছে? হয় নাই। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কাছে একটা প্রশ্ন, মুক্তিযোদ্ধা পরিবারের কাছে, আপনারা তো জুলাই আন্দোলন করছিলেন, জুলাইয়ের পক্ষে দাঁড়াইছিলেন, আপনারা কি মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য আন্দোলন করছিলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার জন্য আন্দোলন করছিলেন, নাকি মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দেওয়া সেই জুলাইকে আজকে মুক্তিযুদ্ধে চেয়ে বড় 71-এর বিরুদ্ধে দাঁড় করানোর জন্য আন্দোলন করছিলেন? কোটা বিরোধী ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন, কোটা কি বিলুপ্ত হয়েছে নাকি রয়ে গেছে? বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের কাছে আমার প্রশ্ন, বৈষম্য কি দূর হয়েছে নাকি বৈষম্য আরো বেড়ে গেছে? মুক্তিযোদ্ধাদের কাছে প্রশ্ন, যে শেখ হাসিনার পতন হয়েছে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলার জন্য,
সেই শেখ হাসিনার পতনের পর আজকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, ৭১কে অস্বীকার করা হচ্ছে, ৩০ লক্ষ শহীদকে অস্বীকার করা হচ্ছে, 3 লক্ষ মা বোনের সঙ্গম হারানোকে মিথ্যে বলা হচ্ছে এই বাংলাদেশে। আর দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি সত্যি এখন আগে চেয়ে ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন, নিরাপদে আছেন? দেশের উন্নয়ন কি হচ্ছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? ছাতাবাজি বন্ধ হয়েছে? কোনটা হয়েছে? আপনাদের স্বপ্ন কোনটা পূরণ হয়েছে এই জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত? দেশ কি আগের চেয়ে ভালো আছে, নাকি দেশটা আগের চেয়ে আরো ধ্বংস হয়ে গেছে? দেশ কি এগিয়ে যাচ্ছে, নাকি দেশটা আরো 50 বছর পিছিয়ে গেছে? প্রশ্ন করতে চাই বাংলাদেশের জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের কাছে, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে, কিসের জন্য আন্দোলন করছিলেন আর আপনারা কি পাইছেন? এক শেখ হাসিনা চইলা গেছে, তারপরে কি আপনারা ভালো আছেন? আপনারা যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে জুলাই করছিলেন, সেই জুলাই কি বাস্তবায়ন হয়েছে? নাকি এই জুলাইকে ৭১ বিরোধী শক্তি, পাকিস্তানের পেতাত্তা রাজাকারের নাতিপতিরা হাইজ্যাক করে নিয়ে গেছে আপনাদের হাত থেকে, নিয়ে এখন তারা এই দেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চায়, এই দেশ থেকে ৭১কে মুছে দিতে চায়, এই দেশে বৈষম্য নতুন করে তৈরি করতে চায়, এই দেশে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আজকে তারা জুলাইয়ের যোদ্ধা বলে দাবি করে, যারা পাকিস্তানকে ধারণ করে, পাকিস্তানের পক্ষে যারা ছিল 19৭১ সালে, তাদের পক্ষে কথা বলে, আজকে তারাই এই বাংলাদেশে রাজত্ব করে, যারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার পরও একটা কথা বলে না। আর প্রশ্ন রাখতে চাই, জুলাই আন্দোলনের 2 বছর পর কি পেলেন আপনারা? শেখ হাসিনাকে বিদায় করে, শেখ হাসিনা বিদায় হওয়ার পর, এই দেশ থেকে চলে যাওয়ার পর কেমন আছেন আপনারা? কেমন আছে সোনার বাংলা? কেমন আছে সোনার বাংলার মানুষ? কেমন আছে সোনার বাংলার সার্বভৌমত্ব? প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, কারণ জুলাই মাস শুরু হয়েছে, তো তাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। আওয়ামী লীগের ভাইরা মন চাইলে ভিডিওটি শেয়ার করবেন, আর আপনাদের যদি সাহস থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত দিবেন জুলাই আন্দোলনের পর। কেমন আছেন আপনারা? কেমন আছে আপনার দেশ? আর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন করছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা আপনাদের পূরণ হয়েছে কিনা?